5 আগস্টের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয়, বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ করে পরে সীমিত করা প্রভৃতি বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব স্বস্তির জায়গায় নেই। এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা আগুনে যেন ঘি ঢালছে, যাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগ হয়েছে দুই দেশের সীমান্তবর্তী জনগণও। বিস্তারিত জানাচ্ছেন নাইমুল হাসিব। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নজরদারি বাড়িয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে সীমান্তে বিভিন্ন ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও জানিয়েছে দুই দেশের সরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সব মিলিয়ে দুই দেশের সীমান্ত নিয়ে আগের যে কোনো সময়ের তুলনায় উত্তেজনা বিরাজমান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত সীমান্ত ব্যবস্থাপনায় কাঁটাতারের বেড়া স্থাপন করছে, নজরদারির জন্য বৈদ্যুতিক যন্ত্র ও অত্যাধুনিক ক্যামেরা লাগাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম এবং নওগাঁর ধামইরহাট সীমান্তে শূন্য রেখায় বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ থেকে বাধা দেওয়া হয়। কয়েকবার চেষ্টা চালালেও বিজিবি পাটগ্রাম সীমান্তে তাদের বেড়া দিতে দেয়নি। জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৭১ কিলোমিটার স্থানে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া স্থাপন করেছে ও ৮৮৫ কিলোমিটার স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। সেসব স্থানেই ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে চাইছে। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ৮ জানুয়ারি চৌকা সীমান্তে বিজেপি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। কিন্তু ভারত ১০০ গজের মধ্যে মাটি খুঁড়লেও বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি। পরে বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। এদিন দুই দেশের সীমান্তে বসবাস করা স্থানীয়দেরও বিজিবি বিএসএফ এর সঙ্গে যোগ দিতে দেখা যায়, যা অতীতে এ ধরনের ঘটনা খুব দেখা যায়নি। এ ঘটনার এক সপ্তাহ পার হতে না হতেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ১৮ জানুয়ারি সকালে বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয়কে জড়ো করেন। এ সময় তারা বাংলাদেশের ভেতরেও ঢুকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া দেয় বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ার শেল নিক্ষেপ করেন। হঠাৎ কেন সীমান্তে বিএসএফ এমন তৎপর হলো তা নিয়ে চলছে আলোচনা। তাদের এ কার্যকলাপের ইঙ্গিতই বা কি? দ্রুত দুদেশের সরকার উত্তেজনা কমাতে ফলপ্রসূ উদ্যোগ নেবে এমনটাই আশা সীমান্তের বাসিন্দাদের। তবে ভারত যদি উস্কানিমূলক আচরণ বন্ধ না করে বাংলাদেশও তাদের ছাড় দেবে না বলে মত তাদের। নাইমুল হাসিব, কালবেলা।